হ্যালো স্টুডেন্টস, আমি পার্থপাল স্যার পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের আবার ম্যাথামেটিক্সের আজকে ক্লাস নেব। ম্যাথামেটিক্সের ভ্যারিয়েশন চ্যাপ্টার অর্থাৎ ভেদের উপর যেসব পরীক্ষায় যেসব সম্ভাব্য কোশ্চেন আসতে পারে সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব। যারা এখন পর্যন্ত জেক্সো ফ্রি কোচিং ক্লাসের জন্য অ্যাপ্লাই করোনি তারা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা এখন শুরু করে দিই। ভেদ সম্পর্কে মোটামুটি সবাই জানো, ভেদের সিম্বলটাও তোমরা জানো। ভেদের চিহ্ন যদি দুটো চলরাশি এক্স এবং ওয়াই হয়, দুজনের মধ্যে সম্পর্কে দুটো হতে পারে, একটা সমানুপাতিক একটা ব্যস্তানুপাতিক হতে পারে। এটার উপর বেস করে ভেদের অঙ্কগুলো আছে। আমি তোমাদের বেশি বিস্তারিত যাচ্ছি না, মোটামুটি ফর্মুলাগুলো সবাই জানো। আমি অঙ্ক শুরু করে দিচ্ছি এবং শর্টকাট নিয়মে কীভাবে তোমরা অঙ্কগুলো করবে সেটা দেখো। কোশ্চেন নাম্বার 1 এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে ডেস্কটপে দেওয়া আছে। এখান থেকে এটা কীভাবে সলভ করবে। ওয়াই ভ্যারিয়াস এক্স স্কোয়ার আছে, ওয়াই ইকাল টু 9 আছে, এক্স ইকাল টু 9, ওয়াই ইকাল টু 4 আছে, এক্সের ভ্যালু বার করতে হবে। তা প্রথমে যেটা করবে, ওয়াই ভ্যারিয়াস এক্স স্কোয়ার দেওয়া আছে, অথবা আমরা লিখতে পারি ওয়াই ইকাল টু কে এক্স স্কোয়ার। এখানে কে হচ্ছে একটি অশূন্য ভেদ ধ্রুবক। অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখানে যদি আমরা বসিয়ে দিই, দেখো এখানে ওয়াই সমান 9, এক্স সমান 9 আছে, বসিয়ে দাও। এক্স স্কোয়ার কত আছে, এখানে এক্স আছে, এক্সের ভ্যালু কত 9 আছে, তাহলে 9-এর হোল স্কোয়ার। और কে ইকাল টু 1/9, 1/9। এখান থেকে যেটা পাবো 1/9, কে ভ্যালুটা পেয়ে গেলাম। তাহলে এবার বার করতে হবে এখান থেকে আমাদের এক্সের ভ্যালুটা, ওয়াইয়ের ভ্যালু দেওয়া আছে। তাহলে আমরা যেটা করব, দেখো এটা এই পার্টটা মুছে দিচ্ছি আমি। যেটা ছিল ওয়াই ইকাল টু কে এক্স স্কোয়ার, এখানে বসিয়ে দাও। ওয়াইয়ের ভ্যালুটা 4 হচ্ছে, এক্সের ভ্যালু বার করতে হবে। কে এর ভ্যালু আমরা কে পেয়েছিলাম 1/9 এক্স স্কোয়ার, और এক্স স্কোয়ার ইকাল টু 36। তাই এক্স ইকাল টু +-6, এক্সের ভ্যালু হলো +-6। তাহলে এখানে অপশনে কোনটা হচ্ছে দেখো, +-6 কোথায় আছে, বি। তোমাদের জেক্সপো এক্সামের সঙ্গে শুধু ওএমআর শিটে সার্কেল থাকবে, সার্কেলটা ভরাট করবে, আর এটা যতটা শর্টকাটে বড় করবে, বুঝতে পারছো? এত কিছু লেখার দরকার নেই, বাসে অরও লিখতে হবে না, এটা শর্টকাটে করে জাস্ট ওখানে ওএমআর শিটটা ভরাট করে দেবে। ওএমআর শিটে যেখানে সার্কেল করতে হবে সার্কেলটা ডার্কেন করে দেবে। আচ্ছা, এরপর আমি নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো এখানে যেটা আছে, এক্স ওয়াইয়ের বর্গের সঙ্গে সরল ভেদে এবং জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। এক্স ওয়াইয়ের বর্গের সঙ্গে সরল ভেদে, তাহলে আমরা কি লিখতে পারি, এক্স ভ্যারিয়াস ওয়াই স্কোয়ার। আর একটা কন্ডিশন যেটা দেওয়া আছে, এক্স জেডের সঙ্গে ব্যস্ত ভেদে, সেটাকে আমরা লিখতে পারি এক্স ভ্যারিয়াস 1/z। তাহলে যৌগিক ভেদের উপাদ্য আমাদের জানা আছে, দুটোকে আমরা কম্বাইন করতে পারি। এখানে দেখো এদিকেও এক্স আছে, এদিকেও এক্স আছে, এখান থেকে আমরা যেটা লিখতে পারি এক্স ভ্যারিয়াস ওয়াই স্কোয়ার বাই জেড, ওয়াই স্কোয়ার বাই জেড, ওয়াই স্কোয়ার বাই জেড আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা और एक्स इक्वल टू, 'k' y' स्क्वायर, 'y' स्क्वायर बाई 'z', 'y' स्क्वायर बाई 'z' 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 'y' स्
বাই জেড আমরা লিখতে পারি। তাহলে দেখো এখানে কে হচ্ছে একটা অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে এখানে ওয়াইয়ের মান দেওয়া আছে, জেডের মান দেওয়া আছে, জেডের মান দেওয়া আছে, এক্সের মান দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা ভেদ ধ্রুবক কে এর মানটা বার করতে পারবো। এখানে আমরা বসিয়ে দিই, এই সমীকরণই বসিয়ে দিই। এক্সের জায়গায় বসাও, এক্সের জায়গায় বসাও টু বসাচ্ছি। আচ্ছা, কে বার করব? ওয়াই স্কোয়ার, ওয়াই কত আছে দেখো, এক্স আছে, ওয়াই আছে 4, তার মানে হচ্ছে 4 স্কোয়ার করলে 16। আর নিচে কি আছে? জেডের ভ্যালু কত দেওয়া আছে? 2 দেওয়া আছে, 2 জেড 2 এক্স 2, আর ওয়াই হচ্ছে 4 16, और কে ইকুয়াল টু 4/16 ইকুয়াল টু 1/4। 1/4 হলো, বাকি পার্টটা দিকে করে দিচ্ছি 1/4। এবার দেখো এক্ষেত্রে এক্স দেওয়া আছে, জেড দেওয়া আছে, কে এর মান বসিয়ে দাও, এক্সের ভ্যালু বসিয়ে দাও, এক্স হচ্ছে 3। আচ্ছা, কে এর ভ্যালু কত পেয়েছি? 1/4, 1/4 লেখো। আচ্ছা, নেক্সট হচ্ছে ওয়াই স্কোয়ার ভ্যালুটা বার করবো। ওয়াই স্কোয়ার যেমন আছে তেমন থাক, ওয়াই স্কোয়ার বাই জেডের ভ্যালু আছে 3, और এখানে দাঁড়াবে ওয়াই স্কোয়ার ইকাল টু 36, और ওয়াই স্কোয়ার ইকাল টু 36, তো ওয়াই ইকাল টু +-6। তাহলে দেখো ওয়াই এখানে যেটা আছে এক্স ভ্যারিজাস ওয়াই স্কোয়ার কোশ্চেনেই বলেছে, আর বলা আছে জেডের সঙ্গে আসতো এক্স ভ্যারিজাস 1/z। আমরা যৌগিক ভেদের উপাত্ত থেকে যেটা পেতে পারি এক্স ভ্যারিজাস ওয়াই স্কোয়ার বাই জেড, এক্স ইকাল টু কে ওয়াই স্কোয়ার বাই জেড। তাহলে এখানে এক্সের প্রথমে দেখো এখানে এক্সের ভ্যালু কী আছে 2, ওয়াই জেডের ভ্যালু 2, ওয়াইয়ের ভ্যালু 4, পুট করে দাও। পুট করে দিলাম, পুট করার পর যেটা হচ্ছে এখান থেকে আমরা কে এর ভ্যালুটা পেয়ে গেলাম, কে এর ভ্যালুটা কী পেলাম? 1/4। এইবার এখানে দেখো এক্সের মান দেওয়া আছে, জেডের মান দেওয়া আছে, আমাদের কে এর মান জানা আছে, ওয়াইয়ের মানটা বার করতে হবে। তাহলে এখানে এক্সের জায়গায় 3 বসে গেল, কে এর মান 1/4, জেডের জায়গায় 3, তাহলে এখান থেকে আমরা ওয়াইয়ের ভ্যালুটা পেয়ে গেলাম, কী পেলাম? +-6। তাহলে ওয়াইয়ের ভ্যালু আমরা যেটা পেলাম সেটা হচ্ছে +-6। জেক্সপো এক্সামের সময় তোমাদের ওয়েমার শিটে সার্কেল থাকে, সেটাকে শুধু ফুলফিল করবে, আর তোমাদের রাফ পেজ দেওয়া থাকে, সেই রাফে তোমরা এটা করবে, শর্টকাটেই করবে, ঠিক আছে? তাহলে আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 3 দেখো এ কিউব প্লাস বি কিউব ভ্যারিজাস এ কিউ মাইনাস বি কিউব আছে, তাহলে এখান থেকে সলভ করতে হবে। অপশনগুলো দেওয়াই আছে কোশ্চেনের মধ্যে। তাহলে এখানে প্রথমে যেটা করবে এখান থেকে দেখেই বুঝে নেবে, এখানে যদি ভ্যারিজাস আছে ভেদে ইকুয়াল করতে হবে। তাহলে ইকুয়াল করতে গেলে আমরা কী করবো? এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু কে, ব্র্যাকেট দাও, এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এখানে কে হচ্ছে একটা ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে? আচ্ছা, এক্ষেত্রে এবার দেখো অর আমরা এইভাবে লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব বাই এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু কে। এবার এখানে আমাকে এখান থেকে সিম্পল করতে হবে, এটাকে যোগভাগ প্রক্রিয়া করে দাও। লিখতে হবে এ কিউব প্লাস বি কিউব প্লাস এ কিউব মাইনাস বি কিউব বাই এ কিউব প্লাস বি কিউব মাইনাস এ কিউব প্লাস বি কিউব।
ইকুয়াল টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, এ মাইনাস ওয়ান। তাহলে এখানে দেখো এই বি কিউব কেটে যাচ্ছে, বি কিউবের সঙ্গে বি কিউব কাটলো, এখানে এ কিউবের সঙ্গে এ কিউব কাটলো, তাহলে কী রইল, অর 2a কিউব বাই 2b কিউব ইকুয়াল টু, এটাকে এম ধরে নাও, এই পার্টটাকে এম ধরে নিচ্ছি, এখানে 2 কেটে গেল, বাকি পার্টটা আমি এদিকে দেখিয়ে দিচ্ছি, অর এখানে হচ্ছে এ কিউব বাই বি কিউব ইকুয়াল টু এম, অর এ ইকুয়াল টু এম টু দি পাওয়ার 1/3 বি কিউব, বি হবে, বি কিউব হবে, কিউবটাকে হাঁটিয়ে দিলাম, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ ভ্যারিজেস বি, এ ভ্যারিজেস বি, তাহলে এখানে সি অপশানটা হলো। তাই বোঝা গেল এখানে এ কিউব প্লাস বি কিউব কে দিয়ে ইকুয়াল করা হলো, বাই চলে গেল, এবার যোগভাগ প্রক্রিয়া করে দিলাম, লবের সঙ্গে হর একবার যোগ করো, লব থেকে হর বিয়োগ করো, এখানেও তাই, লব হচ্ছে কে, তলায় হর 1 আছে, একবার প্লাস একবার মাইনাস, তাহলে এখানে রইল 2a কিউব, এখানে বি কিউব, এবার এ কিউব বি কিউব ইকুয়াল টু এম হলো, তাহলে এই ইকুয়াল টু, এখানটা একটু বোঝা যাচ্ছে না, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি এই জায়গাটা, और ए কিউব ইকুয়াল টু যেটা দাঁড়াচ্ছে এম বি কিউব, और ए ইকুয়াল টু এখানে লিখতে পারো এম টু দি পাওয়ার 1/3 তাহলে এ ইকুয়াল টু, এখানে এ ইকুয়াল টু এম টু দি পাওয়ার 1/3 বি হলো, তাহলে দেখো এটা হচ্ছে কনস্ট্যান্ট, দুবো এই পথটা, তাহলে এ অতএব এ ভ্যারিজেস কী হচ্ছে, এ ভ্যারিজেস বি, তাহলে এখানে অপশানে যেটা হচ্ছে সি অ্যান্সারটা হলো এ ভ্যারিজেস বি। ওকে, তা আমি এটা হলো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এবার কোশ্চেন নাম্বার 4 দেখো দেওয়া আছে, যদি এক্স প্লাস ওয়াই ভ্যারিজেস এক্স মাইনাস ওয়াই হয় তবে এখানে কোন অপশনটা হবে। অনেক সময় ভালো যারা শিখে যাবে না, অঙ্ক দেখেই বুঝতে পারবে, যখন ভালোভাবে প্র্যাকটিস হয়ে যাবে কোনটা অ্যান্সার হবে। তাহলে এটাও দেখো, প্রথমে যেটা করবে এক্স প্লাস ওয়াই, এক্স ভ্যারিজেস এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে এখানে প্রথমে এটাকে ইকুয়াল করে নাও, তাহলে যেটা লিখবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, এটাকে একবার আমি লিখে নিচ্ছি কে এক্স মাইনাস ওয়াই। এখানে যখন রাফে করবে বেশি কিছু লেখার দরকার নেই, এটা মুখে বলছি কে একটা অশূন্য ভেদদুবক। তাহলে এখান থেকে আমরা কি করব, সে আগের মতনই দেখো, আগের অঙ্কটার মতন অনেকটা একটা যোগভাগ প্রক্রিয়া করলেই হয়ে যাবে। এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কে। তাহলে এখানে লবের সঙ্গে হরকে একবার যোগ করব, আর হরের সঙ্গে লব একবার বিয়োগ করব। তাহলে এখানে দেখো और যেটা আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কে। এবার যেটা আমরা করব, লবের সঙ্গে হরকে যোগ করে দাও, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, আর তলায় লেখো এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স হবে প্লাস ওয়াই। এখানে লবে কী আছে, কে আছে, হরে কিছু নেই মানে ওয়ান আছে,
তাহলে কে প্লাস ওয়ান, কে মাইনাস ওয়ান। তাহলে এখানে দেখো যেটা কাটবে ওয়াইয়ের সঙ্গে ওয়াই কেটে যাচ্ছে, এখানে এক্সের সঙ্গে এক্স কেটে যাচ্ছে, তাহলে কী দাঁড়াচ্ছে উপরে 2x বাই 2y, 2 কেটে দাও, এই পার্টটাকে একটা কনস্ট্যান্ট ধ্রুবক ধরে নাও, এম ধরে নাও, এম ধরে নিলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, এখান থেকে আমরা যেটা লিখতে পারি অর এক্স ইকুয়াল টু এম ওয়াই, এম হচ্ছে ধ্রুবক, অতএব এখান থেকে আমরা কী লিখতে পারি এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই। তাহলে এখানে কোন অপশানটা হচ্ছে, সি অপশানটা হচ্ছে। খুব সিম্পল অঙ্ক, বোঝা গেল। এখানে শুধু যোগভাগ প্রক্রিয়া করা হলো, লবের সঙ্গে হরকে একবার যোগ করে দাও, লব থেকে হরকে বাদ দিয়ে দাও, এদিকেও তাই হলো, লবের সঙ্গে হর যোগ করো, লব থেকে হর বাদ দাও, বাদ দেওয়ার পর সিম্পল হলো, ব্যাস অ্যান্সারটা হলো সি, এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই। তাহলে আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 5, 5-এ দেখো যেটা আছে এক্স মাইনাস ওয়াই ভ্যারিজাস 1/z, ওয়াই মাইনাস জেড ভ্যারিজাস 1/x, জেড মাইনাস এক্স ভ্যারিজাস 1/y। এখানে ধ্রুবক দেওয়া আছে, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে নির্দিষ্ট করে দেওয়া আছে, কে এল এম, প্রত্যেকটা ধ্রুবক দেওয়া আছে, এখান থেকে একটা সম্পর্ক তৈরি করতে হবে, ঠিক আছে। তা প্রথমটার ক্ষেত্রে দেখো ধ্রুবক কী দেওয়া আছে, কে দেওয়া আছে, তাহলে আমি একবার এখানে লিখে দেবে, বেশি সময় নষ্ট করবে না। এখানে প্রথমেই যেটা করবে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কী লিখবে, এখানে ধ্রুবক কী দেওয়া আছে, এর ক্ষেত্রে কে হবে, কে লেখো, কে বাই কী আছে, জেড আছে, জেড লিখে দাও। তাহলে কে একটা অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে এক্ষেত্রে কে ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে, কে ইকুয়াল টু এক্স জেড মাইনাস ওয়াই জেড হলো। তারপরে কী দেওয়া আছে, ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু, তাহলে কী দাঁড়াবে এম এল বাই এক্স হবে, এল বাই এক্স, और এখান থেকে লিখবে এল ইকুয়াল টু এক্স ওয়াই মাইনাস এক্স জেড। একইভাবে 3 নম্বর যেটা আছে এক্স জেড মাইনাস এক্স ইকুয়াল ভ্যারিজাস 1/y আছে, ওখানে এম দেওয়া, ওখানে দেওয়া আছে এম আছে, তাহলে সেক্ষেত্রে কী দাঁড়াবে, ওটা আমি একবার লিখে দিচ্ছি, ওয়াই ইকুয়াল টু, সরি এটা হবে, এখানে দেখো এক্স জেড মাইনাস এক্স ভ্যারিজাস 1/y, এর আছে এম আছে, তাহলে এখানে আমরা এম ইকুয়াল টু লিখব, এম ইকুয়াল টু ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই। মুছে গেল এটা পুরোটাই, আমরা করে দিচ্ছি এখানটা। দেখো কে ইকুয়ালটা আমরা কী পেয়েছিলাম, এক্স মাইনাস ওয়াই জেড। সিমিলারলি ওয়াই মাইনাস জেড ভ্যারিজাস 1/x আছে, এখানে ভেদ ধ্রুবক আছে এল, তাহলে আমরা এল ইকুয়াল টু কী পাবো, একবার আমরা লিখতেই পারি, দেখে ডাইরেক্ট লিখে দেবে এল ইকুয়াল টু, দেখো এখানে দাঁড়াবে ওয়াই মাইনাস জেড ভ্যারিজাস এক্স আছে, তো তার মানে এটার বেলা এল হচ্ছে এল বাই এক্স, তাহলে এক্সটার সঙ্গে গুণ হবে, তাহলে কী হবে এক্স ওয়াই মাইনাস এক্স জেড মাইনাস এক্স জেড। সিমিলারলি দেখো জেড মাইনাস এক্স ভ্যারিজাস 1/y আছে, এক্ষেত্রে এম আছে, তাহলে এম সমান আমরা কী পাবো, একবার সরাসরি আমি করে দিচ্ছি, এম ইকুয়াল টু ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই। তাহলে প্রত্যেকটা পেয়ে গেলাম, কে পেয়ে গেলাম, এল পেয়ে গেলাম, এম পেয়ে গেলাম। তাহলে এবার দেখো এখানে সম্পর্ক তৈরি করতে বলেছি, এখানে 3টে সম্পর্ক, 4টে অপশান আছে, কোনটা হতে পারে, ঠিক আছে। তাহলে আমরা একটু কে এল এম যোগ করে দাও, প্রত্যেকটা বাম পক্ষ অ্যাড করে দাও, কে প্লাস এল প্লাস এম। যদি অ্যাড করে দিই, কে মানে কি পেয়েছি দেখো, কে মানে পেয়েছি এক্স জেড
যোগ করে দাও এল কে প্লাস এল প্লাস এম ইকুয়াল টু কী দাঁড়াবে? দেখো ইকুয়াল টু করলে জিরো হবে, কেন এখানে আমি মুখেই বলে দিচ্ছি। দেখো কে এর ভ্যালু কী আছে, এক্স জেড মাইনাস ওয়াই জেড, এল এর পেয়েছি এটা, এম এর পেয়েছি, যদি অ্যাড করো দেখো তিনটে যদি অ্যাড করো এখানে দেখো এই এক্স জেডের সঙ্গে এটা কেটে যাবে, এক্স ওয়াইয়ের সঙ্গে এক্স কেটে যাবে, এখানে ওয়াই জেডের সঙ্গে কেটে, সবগুলো কেটে গিয়ে কী হবে, জিরো হবে। বুঝতে পারছো? এগুলো সব যোগ করো, এই বাম পক্ষের সঙ্গে বাম পক্ষ যে হচ্ছে ডান পক্ষগুলো সব অ্যাড করে দাও। অ্যাড করে দেখো এই এক্স জেডের সঙ্গে এক্স জেড প্লাস মাইনাস কেটে যাবে, এই এক্সের সঙ্গে এক্স ওয়াই কেটে যাবে, এই ওয়াই জেডের সঙ্গে ওয়াই জেড কেটে যাবে। তাহলে অ্যান্সার কত হলো? জিরো। তাহলে বি এডটা হলো। বোঝা গেল? বেশি কিছু করার দরকার নেই, আমরা অঙ্ক দেখে যত তাড়াতাড়ি করতে পারো, যত শর্টকাটে করবে এটাই এক্সপো পরীক্ষায়। কারণ রাফ তোমার কেউ দেখবে না, রাফের নির্দিষ্ট পেজ থাকে, সেখানে রাফটা করবে। অঙ্ক দেখেই বুঝতে হবে। এখানে এক্স মাইনাস ওয়াই ভ্যারিয়াস ওয়ান বাই জেড আছে, তাহলে এখানে একটা কে দিয়ে কনস্ট্যান্ট দিয়ে ইকুয়াল করে দিলে তাহলে কে সমান এটা পেয়ে গেলে। পরের ক্ষেত্রে বলা হচ্ছে এল হবে, তাহলে আমি এখানে দেখেই বুঝতে পারলাম ইকুয়াল এল হবে। তাহলে ওখান থেকে তুমি লিখবে এল ইকুয়াল টু, দেখো এক্সের সঙ্গে গুণাগুণি গুণ হচ্ছে এক্স ওয়াই মাইনাস এক্স জেড, সিমিলারলি জেড মাইনাস এক্স ভ্যারিয়াস ওয়ান ওয়াই আছে, তার মানে সেক্ষেত্রে এম আসছে, তার মানে এম ইকুয়াল টু কী দাঁড়াবে, ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই। এবার যদি আমি অ্যাড করি তিনটে কে এল এম, তাহলে এখানে দেখেই বুঝতে পারছি, দেখো এক্স জেডের সঙ্গে এক্স জেড কেটে যাবে, এই এক্স ওয়াইয়ের সঙ্গে এক্স ওয়াই কেটে যাবে, ওয়াই জেডের সঙ্গে ওয়াই জেড কেটে যাবে, জিরো হয়ে যাবে। এখানে আর লিখতে হলো আলাদা করে, লেখার দরকার নেই, যত শর্টকাটে করো তাড়াতাড়ি হবে। ঠিক আছে? আচ্ছা, এটা আমি রেস করে নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নম্বর 6। কোশ্চেন নম্বর 6-এ যেটা আছে এক্স ভ্যারিজাস ওয়াই, ওয়াই ভ্যারিজাস জেড, তবে যে সম্পর্কটি সত্য, কোন সম্পর্কটা এখান থেকে সত্য সেটা আমাকে বার করতে হবে। তাহলে এক্সের সঙ্গে প্রথমে এক্স ভ্যারিজাস ওয়াই যেহেতু দেওয়া আছে, এটা আলাদা করে লেখার দরকার, এখানে লিখে দাও কে ওয়াই। এখানে কে একটা অশূন্য ভেদ দেবো, এগুলো লেখার দরকার নেই, এক্স পরীক্ষা যত শর্টকাটে করো ততই ভালো। ওয়াই ভ্যারিজাস জেড, তাহলে ওয়াই ইকুয়াল টু কী লিখতে পারি আমরা, ওয়াই সমান এম ওয়াই, এম ওয়াই। তাহলে দেখো এক্স সমান আমরা কী পেয়েছিলাম, কে ওয়াই পেয়েছিলাম, সরি এটা আচ্ছা এক্স ভ্যারিজাস ওয়াই, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু কে ওয়াই। আর একটা ছিল ওয়াই ভ্যারিজাস জেড, ওয়াই ভ্যারিজাস জেড, ওয়াই ইকুয়াল টু এম জেড, লিখে নিলে। তাহলে এখানে কে ভেদ দেবো, এখানে এম ভেদ দেবো। তাহলে এখানে দেখো এক্স ইকুয়াল টু কে ওয়াই যেখানে পেয়েছো, এক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল টু আমরা পেয়েছি কে ওয়াই, ওয়াইয়ের জায়গায় বসিয়ে দাও এম জেড হলো। তাহলে কে এমটা কনস্ট্যান্ট, এখান থেকে আমরা কী লিখতে পারি, এক্স ভ্যারিজাস জেড। তাহলে এক্সের সঙ্গে জেড, এটা কোন অপশানটা হলো, বি এডটা। ঠিক আছে? তাহলে এক্স কে ওয়াই দিয়ে ভেদ দেবো ইকুয়াল করা হলো, এখানে এম জেড ইকুয়াল করা হলো। তাহলে এখানে আমরা কী করলাম, জাস্ট ওয়াইয়ের জায়গায় এম জেডকে বসিয়ে দাও, তাহলে কে এমটা কনস্ট্যান্ট, তাহলে এক্স ভ্যারিজাস জেড হলো। সিম্পল অঙ্ক। আমি এটা ইরেজ করে নেক্সট কোশ্চেনে চলে যাব। কোশ্চেন নম্বর 7, তো যেটা আছে এক্স ভ্যারিজাস ওয়ান বাই ওয়াই এবং ওয়াই ভ্যারিজাস জেড হয়, তবে এখান থেকে চারটে অপশন তো আছে, কোনটা হবে। তাহলে এক্স ভ্যারিজাস ওয়াই যেহেতু দেওয়া আছে, আমি এখান থেকে লিখতে পারি, সরাসরি লিখে দাও এক্স ইকুয়াল টু কে বাই ওয়াই, লিখলাম। আর একটা কী দেওয়া আছে, ওয়াই ভ্যারিজাস জেড, তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, এম বাই জেড। তাহলে যেটা করবে দেখো, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, এখানে ওয়াইয়ের ভ্যালুটা বসিয়ে দাও। তাহলে এখানে এক কাজ করো, এক্স ইকুয়াল টু কে, ওয়াইয়ের জায়গায় যদি বসিয়ে দিই তাহলে কী হবে, এম বাই জেড। অর পরের স্টেপে আমরা কী লিখতে পারি, এক্স ইকুয়াল টু যেটা লিখবো
ওয়াই ভ্যালু যেটা আছে বসাও m by z or x equal to k into z by m or x equal to k by m into z লিখতে পারি। তাহলে দেখো k by m টা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x ভার্সেস z, এই পার্টটা হচ্ছে কনস্ট্যান্ট k by m, তাহলে এখানে কী লিখতে পারি x ভার্সেস z, তাহলে কোন অপশনটা হবে এখানে ডি এরটা, ডি। খুব সিম্পল অঙ্ক, জাস্ট বসিয়ে দেওয়া হলো এখানে, ঠিক আছে। আমি এটা ইরেজ করে নেক্সট কোশ্চনে যাব, আগে ইরেজ করে নিতে হবে। হচ্ছে কোশ্চেন নম্বর 8। কোশ্চেন নম্বর 8-এ যেটা আছে এ ভ্যারিজেস বি আছে এবং বি ইকুয়াল টু 9 আছে, এ 6 হলে এইচ টু বি কী হবে। তাহলে দেখো এ ভ্যারিজেস বি আছে, তাহলে এখানে সরাসরি লিখে নেবে একবারে এ ইকুয়াল টু কে বি, কেটা হচ্ছে একটা ভেদ ধ্রুবক, কে বি লিখলে। আচ্ছা এখানে এ বি দুটোই বলা আছে, এর ভ্যালু কত বলা আছে 6 বলা আছে, এর ভ্যালু 6 ইকুয়াল দাও কে, বি এর ভ্যালু কত আছে 9 আছে, 9 বসিয়ে দাও 9 और কে ইকুয়াল টু কী হবে 6/9, 6/9, তাহলে এটা হচ্ছে और কে ইকুয়াল টু 2/3, 2/3, কে ইকুয়াল টু হচ্ছে তোমার 9/6, তাহলে কে ইকুয়াল টু হচ্ছে কে ইকুয়াল টু 6/9, এটা ছোটো করে নিই, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, তাতে কে ইকুয়াল টু 2/3, তাহলে এই 2/3 এখানে বসিয়ে দাও, এ ইকুয়াল টু কে বি যে ইকুয়েশনটা আছে এখানে 2/3 পুট করে দাও, 2/3, এখানে বি যেমন আছে তেমন থাক, और এখানে এ বাই বি লেখো, এ বাই বি এখানে ইকুয়াল দাও, তাহলে 2/3, এখানে যেটা বিটা এর তলে নিয়ে গেলাম, তো এখান থেকে রেশিও বার করতে হবে, তাহলে এইচ টু বি কী হবে বুঝতেই পারছো, হয়ে গেছে। টুইস্ট লেখারও দরকার নেই, এটা এখানে আমরা বুঝে গেছি কী এসছে, এখানেই বোঝা গেল 2:3, এটা এই স্টেপটা লেখারও দরকার নেই, যখন পরীক্ষার সময় আমরা এখানেই বুঝি কি 2/3 না মানে 2:3, 2:3 হলো, ঠিক আছে। আচ্ছা এবার এটা খুব সিম্পল অঙ্ক হলো, এবার এটা মুছে দিচ্ছি, মুছে নেক্সট প্রবলেমে যাব। কোশ্চেন নম্বর 9, কোশ্চেন নম্বর 8 হয়ে গেল, এবার কোশ্চেন নম্বর 9 দেখো ভি ভার্সেস আর কিউব এবং আর ইকুয়াল টু 3 হলে ভি ইকুয়াল টু 18 পাই হয়, তবে আর ও ভি এর মধ্যে সম্পর্ক বার করতে হবে। আচ্ছা তাহলে প্রথমে যেটা করবে, এখানে ভি ভার্সেস আর কিউব আছে, তার মানে ভেদ ধ্রুবক নিয়ে আসতে হবে, ভেদ ধ্রুবক আমাকে নিয়ে আসতে হবে। ভি ইকুয়াল টু কে আর কিউব, এখানে বলা আছে ভি এর ভ্যালু 18 পাই, তাহলে ভি এর জায়গায় 18 পাই লিখে দাও, और 18 পাই ইকুয়াল দাও কে, কে লেখো আর কিউব, আর এর ভ্যালু কত আছে 3 আছে, তার মানে 3 কিউব, 3 কিউব, और কে ইকুয়াল টু লিখতে পারি আমরা 18 পাই ডিভাইডেড বাই 18 পাই ডিভাইডেড বাই 27, 3 টু দি পাওয়ার কিউব মিন 27, তাই এটা 9 দিয়ে যদি কেটে দিই, এটা হচ্ছে 2, এক্ষেত্রে হচ্ছে 3,
তাহলে যেটা দাঁড়াচ্ছে কে ইকুয়াল টু 2π/3। তাহলে এখানে দেখো এখানে কোন সম্পর্ক কে ভ্যালুটা আমরা পুট করব, ভি ইকুয়াল টু কে আর কিউব। যদি আমি পুট করে দিই তাহলে কী দাঁড়াচ্ছে, ভি ইকুয়াল টু 2π/3 আর কিউব। এটা কোথায় আছে দেখো, দেন এখানে আছে, যে সি অপশনে আছে, ভি ইকুয়াল টু 2π/3 আর কিউব। তাহলে সি এরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝে গেল, সিম্পল একদম। আমরা জাস্ট ভেদ ধ্রুবকটা লিখলাম, এখানে ভি আর এর ভ্যালুটা পুট করে দিলাম, কে ভ্যালুটা পেয়ে গেলাম, আর ওই ইকুয়েশনে কে ভ্যালুটা পুট করে দিলাম, তাহলে এখানে ভি আর এর মধ্যে সম্পর্কটা পেয়ে গেলাম। তার মধ্যে সি নম্বর অপশনটা দেখাচ্ছে, খুব সিম্পল। ঠিক আছে, ওকে, এটা ইরেজ করে আমি নেক্সট কোয়েশনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10-এ দেখো যেটা আছে এক্স ভ্যারিজাস ওয়াই প্লাস জেড, ওয়াই ভ্যারিজাস জেড প্লাস এক্স এবং জেড ভ্যারিজাস এক্স প্লাস ওয়াই। তাহলে এখানে তিনটে ধ্রুবক দেওয়া আছে এল এম এন। এখান থেকে যেটা রিলেশন বার করতে হবে, L/L+1 প্লাস M/M+1 প্লাস N/N+1 এর মান কত হবে। তাহলে এখানে বলে দেওয়া আছে, প্রথমটা যেটা দেওয়া আছে এক্স ভ্যারিজাস ওয়াই প্লাস জেড ইকুয়াল করো। এখানে কনস্ট্যান্ট কী বলা আছে, এল বলা আছে, তাহলে এখানে এল লেখো, এল ওয়াই প্লাস জেড, জেড বলা আছে। অর এক্ষেত্রে আমরা লিখতে পারি এল ইকুয়াল টু এক্স বাই ওয়াই প্লাস জেড, জেড और एल अच्छा, क्वेश्चन नंबर 10 देखो एक्स भैरिजास वाई प्लस जेड, वाई भैरिजास जेड प्लस एक्स এবং জেড ভ্যারিজাস এক্স প্লাস ওয়াই, তিনটে ভেদ ধ্রুবক দেওয়া আছে এল এম এন। তবে দেখাতে হবে L/L+1 প্লাস M/M+1 প্লাস N/N+1 এর মান কত, এটা আমাদের দেখাতে হবে। তাহলে দেখো প্রথমে যেটা করবে, এখানে এক্স ভ্যারিজাস ওয়াই প্লাস জেড আছে, এক্স ভ্যারিজাস ওয়াই প্লাস জেড, তাহলে আমরা এখানে লিখবো এক্স ইকুয়াল টু, এর ধ্রুবক পদ দেওয়া আছে এল, এল লেখো, আর ওয়াই প্লাস জেড ব্র্যাকেটে লেখো, y प्लस z, और l इक्वल टू लिखो x बाई y प्लस z। अच्छा, এখানে l এর নিচে কিছু নেই মানে আমরা 1 লিখতে পারি। और এবার যেটা করবে l बाई l प्लस 1 इक्वल दाও एक्स बाई एक्स प्लस वाई प्लस जेड। কী করলাম এখানে দেখো, এখানে লবের সঙ্গে হর তলায় যোগ করো, আর এখানে লব উপরে যেমন তেমন থাকবে, নিচে লবের সঙ্গে হর অ্যাড করবে, লবের সঙ্গে হরকে শুধু অ্যাড করা হলো। ঠিক আছে, তাহলে এই ফর্মেটটা আমরা পেয়ে গেলাম L/L+1, তার ভ্যালুটা পেলাম এটা। একইভাবে দেখো ওয়াই ভ্যারিজাস জেড প্লাস এক্স যেখানে আছে, ওখান থেকে আমরা M+1টা বার করতে পারি, যেক্ষেত্রে দেওয়া আছে ওয়াই ভ্যারিজাস জেড প্লাস এক্স। তাহলে ওখান থেকে আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল টু, এর ধ্রুবক পদ দেওয়া আছে এম, তাহলে এম ব্র্যাকেটে যেটা আছে জেড প্লাস এক্স, জেড প্লাস এক্স। এখান থেকে আমরা সরাসরি লিখতে পারি, সরাসরি লিখবো যেটা এম বাই M+1 ইকুয়াল টু ওয়াই বাই হবে ওয়াই বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড।
আচ্ছা, আর একটা পার্ট রয়েছে জেড ভ্যারিজেস এক্স প্লাস ওয়াই, সেটার ক্ষেত্রে এখান থেকে সরাসরি বুঝতে পারছি এটা আসবে এন হবে ইকুয়াল টু এন এক্স ওয়াই হবে। তারপর সরাসরি আমরা এখান থেকে বুঝতে পারছি সেটা যেটা আসবে সেটা হচ্ছে এন বাই এন প্লাস ওয়ান ইকুয়াল টু যেটা হবে, দেখো ওখানে একটা জেড আছে এটা দিকে, তাহলে জেড বাই নিচেরটা একই থাকবে হরের জায়গায় এক্স ওয়াই জেড। এবার যে পার্টটা বার করতে বলেছে আর কি, যে পার্টের ভ্যালু বার করতে বলেছে আমাদের, এল বাই এল প্লাস ওয়ান প্লাস এম বাই এম প্লাস ওয়ান। এখানটা একটু রিডিউস করে নিচ্ছি, 11 পিস কমে গেছে। যেটা দেওয়া আছে এল বাই এল প্লাস ওয়ান প্লাস এম বাই এম প্লাস ওয়ান প্লাস এন বাই এন প্লাস ওয়ান। তাহলে এখানে দেখো এল বাই এল প্লাস ওয়ান আমরা কিছু এক্স বাই এক্স প্লাস জেড পেয়েছি, এম এর বেলায় কী পেয়েছি ওয়াই বাই এক্স প্লাস জেড, আর এন বাই এন প্লাস আমরা জেড বাই পেয়েছি। প্রত্যেকটার উপরে দেখো প্রথমটা এক্স, তারপরটা ওয়াই, তারপরটা জেড আছে, আর প্রত্যেকে হর একই আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে। তাহলে সরাসরি যদি বসিয়ে দিয়ে একবারে করে দিই তাহলে যেটা দাঁড়াবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর উপরে প্রত্যেকটার প্রথমটার এক্স, তারপরটা ওয়াই, তারপরটা জেড আছে। তাহলে এখানে বসিয়ে দাও এক্স ওয়াই প্লাস জেড, তাহলে লব সেম হয়ে গেছে, তাহলে কেটে যাবে, কেটে গিয়ে কত হবে ওয়ান হবে। তাহলে প্রথম থেকে একবার বলি, দেখো এক্স ভ্যারিজাস ওয়াই প্লাস জেড আছে, এক্স ইকাল টু এল ওয়াই প্লাস জেড করলে এবার এটাকে এভাবে লিখলে এল ইকাল টু এক্স বাই ওয়াই প্লাস জেড। এবার এখানে এল নিচে ওয়ান লিখতে পারি, এটাকে এবারে কায়দা করতে পারি এবার সংযোজন প্রক্রিয়ার সাহায্যে এল বাই এল প্লাস ওয়ান মানে হরে লবের সঙ্গে এক যোগ করে দাও এই ফর্মেটে আনার জন্য, আর এখানেও তাই লবের সঙ্গে হরটাকে অ্যাড করে দাও। পরেরটা যেটা আছে দেখো ওয়াই ভ্যারিজাস জেড প্লাস এক্স, তাহলে এখানে এম লেখো, এম দিয়ে লিখলাম। এবার সরাসরি লিখতে পারি এম বাই এম প্লাস ওয়ান, আগেরটার মতন যদি করি এখানে বুঝতে পারছি এখানে ওদিকে এক্স ছিল এদিকে ওয়াই আছে, তার মানে ওয়াই উপরে যাবে আর নিচটা একই রকম হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। সিমিলারলি এন বাই এন প্লাস ওয়ান, সেটার পরে এদিকে যেহেতু জেড ভ্যারিজাস এক্স প্লাস ওয়াই আছে তার মানে এখানে জেড দিয়ে আসবে, নিচে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হবে। এবার প্রত্যেকটার হর একই আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, লব এর প্রথমটার এক্স, তারপরটা ওয়াই, তারপরে জেড, একবারে করে দিলাম, উপর নিচে সেম আছে, তাহলে কেটে গিয়ে ওয়ান হলো। ঠিক আছে, এটা আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে এখানে সঠিক অ্যান্সার যেটা হলো, এখানে অ্যান্সার যেটা হলো ওয়ান, সেটা হচ্ছে সি অপশন, এটা আছে ডি অপশানে, ডি অপশান কারেক্ট অ্যান্সার। ওকে, তো এই রেস করে আমি নেক্সট কোশ্চেনে যাবো। কোশ্চেন নাম্বার 11, দেখো যদি আছে যদি এক্স ভ্যারিজাস ওয়াই হয় তখন যে সম্পর্কটি সত্য, তাহলে এক্ষেত্রে এক্স ভ্যারিজাস ওয়াই আছে, তার প্রথমে ইকুয়াল আমরা করতে পারি, এক্স ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, কোশ্চেন নম্বর 11, দেখো যদি এক্স ভ্যারিজাস ওয়াই হয় তখন যে সম্পর্কটা সত্য সেটা আমরা এখান থেকে পড়বো। তাহলে দেখো খুব প্রথমে এটা লিখবে এক্স ভ্যারিজাস ওয়াই আছে, তাহলে এক্স ইকুয়াল টু কে ওয়াই। এবার দেখো অপশনে যেটা আছে এখানে স্কোয়ার, এখানে কিউব, এখানে স্কোয়ার, এখানে কিউব, এখানে কিউব স্কোয়ার, এখানে আছে ওয়ান, এখানে স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার আছে। ঠিক আছে, বোথ সাইডকে আমরা একই রকম জিনিস করতে হবে, বোথ সাইডকে স্কোয়ার করে দাও। তাহলে এইদিকে এক্স স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এখানে কে স্কোয়ার একটা ভেদ দেবো, আর এখানে তাহলে আমরা কী লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ভ্যারিজাস ওয়াই স্কোয়ার, তাহলে এখানে ডি অপশানটা হলো। ঠিক আছে, বোথ সাইডকে স্কোয়ার করে আমরা পেলাম এক্স স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার ওয়াই স্কোয়ার, কে স্কোয়ারটা কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে যেটা হবে এক্স স্কোয়ার ভ্যারিজাস ওয়াই স্কোয়ার, তাহলে এখানে ডি অপশান হলো। এটা ইরেজ করার পর আমি নেক্সট কোশ্চেনে চলে যাব।
কোশ্চেন নাম্বার 12, এটা আছে দেখো এক্স ভ্যারিয়াস ওয়াই স্কোয়ার এবং ওয়াই ইকাল টু 2a, এক্স ইকাল টু a হলে এক্স এবং ওয়াইয়ের মধ্যে একটা রিলেশন বার করতে হবে। তাহলে যেটা দেখো প্রথমে এক্স ভ্যারিয়াস ওয়াই স্কোয়ার আছে, তাহলে এখানে আমরা যেটা করবো প্রথমেই এক্স ইকাল টু কে ওয়াই স্কোয়ার, কে ওয়াই স্কোয়ার। তাহলে এখানে দেখো ওয়াইয়ের ভ্যালু বলা আছে, এক্সের ভ্যালু বলা আছে, বসিয়ে দাও। ওয়াই যেটা দেওয়া আছে ভ্যালু, ওয়াই এক্স ইকাল টু আছে এ, আর কে যেমন আছে তেমন থাক। ওয়াই স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার হচ্ছে এখানে 2a আছে, তো 2a এর হোল স্কোয়ার, 2a তার হোল স্কোয়ার দিয়ে দাও। और কে ইকাল টু a/4 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1/4a। আচ্ছা, এখানে এক্স আর ওয়াইয়ের মধ্যে রিলেশন তৈরি করতে হবে। তাহলে এক্স ইকাল টু কে ওয়াই স্কোয়ার দেওয়া আছে, তাই কে এর ভ্যালু কী পেলাম 1/4a, পুট করে দাও। ওয়াই স্কোয়ার এখানে যেমন আছে যেমন থাক। এবার এখানে রিলেশনগুলো বানাতে হবে, তার কিছু এটাকে সিম্পলিফাই করো। তাহলে ওয়াই স্কোয়ার ইকাল টু কী হবে, 4 এর সঙ্গে গুণ হবে 4ax। তার এখানে কোন অপশনটা হচ্ছে, অপশন সি। খুব সিম্পল। আমরা বলে দিই প্রথম থেকে এক্স ভ্যারিয়াস ওয়াই স্কোয়ার আছে, তাহলে কে দিয়ে ইকুয়াল করলাম, এখানে এক্স আর ওয়াইয়ের মান পুট করে দাও, তাহলে এখানে কে এর মান পেয়ে গেলে। তাহলে এক্স ইকাল টু কে ওয়াই স্কোয়ার যে সমীকরণ আছে এখানে ওয়াইয়ের মানটা বসিয়ে দাও, বসিয়ে দিলে এটা পেয়ে যাচ্ছ। তাহলে এখানে যেটা হচ্ছে সি অপশান হচ্ছে। ঠিক আছে, তাহলে এটাকে রেস করে আমি নেক্সট কোশ্চনে চলে যাচ্ছি। কোশ্চেন নম্বর 13, এক্স ভ্যারিজাস ওয়াই, ওয়াই ভ্যারিজাস জেড এবং জেড ভ্যারিজাস এক্স হলে এখানে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল, মানে তিনটে ভেদ ধ্রুবক পাবো, তিনটে ভেদ আছে, তাহলে তিনটে ভেদ ধ্রুবকের গুণফল বলছে বার করতে হবে। কী কী অপশান আছে, 0, 1, 1 - 1, 1/x y z। দেখা যাক, করা যাক এটা কী হয়। দেখো প্রথমে এক্স ভ্যারিজাস ওয়াই আছে, তাহলে আমরা কী লিখতে পারি, এক্স ইকাল টু কে ওয়াই হলো, তারপরটাকে হচ্ছে ওয়াই ভ্যারিজাস জেড আছে, সেটাকে আমরা লিখতে পারি ওয়াই ইকাল টু এম জেড। তারপরে যেটা দেওয়া আছে জেড ভ্যারিজাস এক্স, তাহলে জেড ইকুয়াল টু আমরা লিখতে পারি, জেড ভ্যারিজাস এক্স আছে, তাহলে এখানে লিখতে পারি এন এক্স। তাহলে কে এম এন এগুলো হচ্ছে ভেদ ধ্রুবক। তাহলে দেখো প্রত্যেকটা বামপক্ষের সঙ্গে ইকুয়েশনের বামপক্ষের বামপক্ষ, ডানপক্ষের ডানপক্ষ গুণ করে দাও। তাহলে এদিকে বামপক্ষে কী আছে, এক্স ওয়াই জেড, তাহলে এক্স ওয়াই জেড লেখো, এক্স ওয়াই জেড হয়ে গেল। প্রত্যেকটা সমীকরণে ডানপক্ষে কী আছে, দেখো কে ওয়াই আছে, এটার বেলায় কে ওয়াই প্রথমটার, দ্বিতীয়টার বেলায় কী আছে এম জেড আছে, এম জেড, তৃতীয়টার বেলায় কী আছে এন এক্স আছে, এন এক্স। তার মানে দেখো এদিকে এক্স ওয়াই জেড আছে, এদিকেও এক্স ওয়াই জেড আছে, তাহলে কী হবে এক্স ওয়াই জেড কেটে যাবে, তাহলে কী দাঁড়াচ্ছে অর কে এম এন ইকুয়াল টু 1। তাহলে কে এম এন এগুলো কী, এগুলো কে হচ্ছে প্রথম ভেদ ধ্রুবক, তিনটে ভেদ ধ্রুবক, কে একটা ভেদ ধ্রুবক, এম একটা ভেদ ধ্রুবক, এনও একটা ভেদ ধ্রুবক, তাহলে তিনটে ভেদ ধ্রুবকের গুণফল আমরা কী পেলাম 1 পেলাম। এটা হচ্ছে বি অপশান। ক্লিয়ার? এবার এটা কি রেস করে আমি পরবর্তী কোশ্চেনে চলে যাব। রেস হয়ে গেল। দেখো গোলকের আয়তন ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। গোলকের আয়তন ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদিত হয়। 1.2 এবং 2.2 মিটার ব্যাস বিশিষ্ট তিনটি নিরেট গোলককে গলিয়ে এক নতুন নিরেট গোলক প্রস্তুত করা হলো। নতুন গোলকটার ব্যাস বার করতে হবে, তিনটে গোলককে গড়িয়ে একটা বড় গোলক তৈরি করা হবে।
তাহলে আমাদের দেখো জানা আছে গোলকের আয়তন যদি ভি হয়, গোলকের আয়তন যদি ভি ধরা হয়, গোলকের আয়তন যদি ভি হয়, তাহলে গোলকের আয়তন যদি ভি হয় আর যদি ব্যাসার্ধ আর ধরা হয়, তাহলে ভি এর সঙ্গে আর এর কী রিলেশন হবে এখান থেকে বোঝা যাচ্ছে। ভি ভ্যারিয়াস আর কিউব। তাহলে এটা আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু কে আর কিউব। এখানে কে একটা ভেদ ধ্রুবক, তাহলে এখানে আমরা দেখো তিনটে ছোট ছোট গোলক আছে, সেগুলোকে গলিয়ে একটা বড় গোলক তৈরি করা হয়েছে। তাহলে আমরা ভি ইকুয়াল টু যেটা লিখতে পারি V1 V2 V3, এটা লেখা সম্ভব। আচ্ছা, বা তিনটে গোলককে গলিয়ে বড় গোলক তৈরি করা হবে। তাহলে এখানে ভি এর ভ্যালুটা কী থাকবে, বড় গোলকটার এটা হচ্ছে বড় গোলকের ক্ষেত্রে কে আর কিউব, আর ছোটো গোলকের বেলায় কী দাঁড়াবে কে R1 কিউব, কে R2 কিউব, আর V3 বেলা তাহলে কী হবে কে R3 কিউব। তাহলে আর কেগুলো সব কেটে বেরিয়ে যাবে, বাঁদিকে থাকছে আর কিউব, আর R1 কিউব কত আছে, ব্যাস দেওয়া আছে 1/1/2 মানে 3/2, এটা হচ্ছে ব্যাস, কিন্তু ফর্মুলায় ব্যাসার্ধ বার করতে হবে, তাই 3/2 মানে 3 আবার 2 দিয়ে ডিভাইড করতে হবে তাকে, তাহলে সেটা হবে 3/4 তার হোল কিউব প্লাস R2 কত 2 আছে, ব্যাস হচ্ছে 2, তাহলে ব্যাসার্ধ কত 1 হবে, 2কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়, এখানে 1 হোল কিউব প্লাস। আচ্ছা, এক্ষেত্রে আর কিউব R3 কিউব, R3 2/1/2 মানে 5/2 মানে 5/4, 2 দিয়ে ভাগ করলে এটা কী হবে 2/1/2 হয়ে 5/2 হচ্ছে, সেটাকে আবার 2 দিয়ে ডিভাইড করো, তাহলে যেটা হবে 5/4, এটার হোল কিউব করে দাও, হোল কিউব হলো। আচ্ছা, এদিকে কে কেটে বেরিয়ে গেছে আগেই, তাহলে এখান থেকে আমাদের বড় গোলকটার ব্যাসার্ধ বার করতে হবে, নতুন যে বড় গোলকটা হবে তার ব্যাসার্ধ বার করবো, ব্যাসার্ধ বার করতেই আমরা ব্যাস বার করতে পারবো। তাহলে এক্ষেত্রে যেটা হচ্ছে 27/64 প্লাস 1 প্লাস 125/64 और আর কিউব যদি আমরা এখানে করি 64 মানে যেটা দাঁড়াবে 27 প্লাস 64 প্লাস 125, অ্যাড করলে কত হবে, এদিকে 60 মানে 189 সঙ্গে 27 অ্যাড হবে, এদিকে 11 মানে 216, 216 হলো। এবার এখান থেকে আরটাকে আমাকে বার করতে হবে, আর কিউবের ভ্যালুটা, আর এর ভ্যালু বার করতে হবে, তাই এই পার্টটা আমি মুছে দিচ্ছি, এখানটা আমি করে দিচ্ছি, এই জায়গাটা আমি রেস করে দিই, রেস করে এখানটা বাকিটা করে দিচ্ছি। দেখো তো এখান থেকে আমরা লিখতে পারি আর ইকুয়াল টু আর কিউব ইকুয়াল টু, দেখো ওখানে 6/4 তার হোল কিউব, 3টে 6 মাল্টিপ্লাই করলে 216 হবে, 3টে 4 মাল্টিপ্লাই করলে 64 হবে। তাহলে এখানে আর ইকুয়াল টু যেটা দাঁড়াচ্ছে আর ইকুয়াল টু 6/4 মানে এটা হচ্ছে 3/2, অ্যাকচুয়ালি যেটা হবে 3/2, 2 দিয়ে ডিভাইড করলে 3/2 হচ্ছে, এটা হলো আর বেরোলো এখান থেকে। কিন্তু আমাদের যেটা বার করতে ব্যাস বার করতে হবে, আমার তো এটা ব্যাসার্ধ বেরোলো, তাহলে ব্যাস কী করে বার করবো, এই পার্টিকুলার করে আমি লিখে দিচ্ছি এখানে, ব্যাসার্ধ বার করতে হবে, তা ব্যাসার্ধ কি ব্যাস বার করতে হবে, তাহলে ব্যাস ইকুয়াল টু কী লিখবে, ব্যাস কী হয় ব্যাসার্ধের দ্বিগুণ হয়, তাহলে ব্যাস ইকুয়াল টু লেখো 2r, আর এর ভ্যালু কত পেয়েছো 3/2, 2 ইন্টু 3/2, তাহলে এখানে 2 কেটে যাচ্ছে,
তাহলে কী দাঁড়াচ্ছে 3 মিটার, এই আনসারটা হবে 3 মিটার। ঠিক আছে, 3 মিটার। তাহলে এখানে ব্যাস যেটা পেলাম আমরা 3 মিটার পেলাম, হয়ে গেল। তাহলে এটা ইরেজ করে আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। The question number 15, এটা আছে এক্স 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 বাই ওয়াই ভ্যারিজাস এক্স প্লাস ওয়াই এবং ওয়াই বাই এক্স ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই। তবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মানটা বার করতে হবে। খুব সিম্পল অঙ্ক, এখান থেকে বুঝে নেবে ভ্যারিজাস মানে আমাকে প্রথমে ইকুয়াল সাইন করতে হবে। তাহলে ইকুয়াল সাইনটা কী করে করব, ইকুয়াল সাইন কী করে করব, তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু, এখানে ধরো কে লিখলে কে এক্স প্লাস ওয়াই, এই একটা পেলাম। আর একটা কী পাবো, ওয়াই বাই এক্স আছে, ওয়াই বাই এক্স ইকুয়াল টু কে এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, এখানে যখন কে লিখেছি তাহলে এটাকে আমরা কে লিখবো না, কে এর পরিবর্তে অন্য কিছু লিখব। একই ভেদ ধ্রুবক দুবার লেখা যায় না, আলাদা কিছু লিখব। তাহলে ইকুয়াল দিয়ে তাহলে লিখবে এটাকে এম লেখো, এম এক্স মাইনাস ওয়াই। এটা বলে আমরা ভেদ ধ্রুবককে এম লিখছি। ঠিক আছে, এবার দেখো বাম পক্ষের সঙ্গে বাম পক্ষ, ডান পক্ষের সঙ্গে ডান পক্ষ মাল্টিপ্লাই করে দাও। তাহলে যেটা দাঁড়াবে এক্স বাই ওয়াই ইকুয়াল টু ওয়াই বাই এক্স ইকুয়াল টু কে এক্স প্লাস ওয়াই এম এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে দেখো এক্স এক্স কেটে যাচ্ছে, ওয়াই কেটে যাচ্ছে, তাহলে এই পার্টটা কী হচ্ছে, 1 হচ্ছে কেটে গিয়ে, ইকুয়াল দাও। এখানে কী দাঁড়াবে, কে এম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখানে বুঝে যাচ্ছে আনসার কী হবে, ইকুয়াল টু 1 বাই কে এম। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 বাই কে এম। কে এমটা কেটাও একটা দুবক, এমও একটা দুবক, তাহলে এই পার্টটা কী হচ্ছে দুবক। তাহলে এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে একমাত্র এটাই ঠিক, বাকিগুলো এক্স ওয়াই সমানুপাতিক বলছে। তাহলে এখানে যেটা রয়েছে দুবক আছে, তাহলে ডি অপশানটা কারেক্ট অ্যান্সার। ওকে, তাই এটা হয়ে গেল। আমি এটা জিজ্ঞেস করে নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজাস এবি হয়, তবে দেখা যাবে কোনটা হবে। দেখো প্রথমে যেটা করতে হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল করে দাও ভ্যারিজাস সিম্বলকে, তারপরে একটা কনস্ট্যান্ট নিয়ে এসো কে, কে একটা ভেদ দেবো এ বি। এবার যেটা করবে অর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি ইকুয়াল টু কে। ए स्क्वायर प्लस बी स्क्वायर इक्वल टू के ए बी और देखिए लिखो स्क्वायर प्लस बी स्क्वायर बाई ए बी इक्वल टू के। তাহলে দেখো এখানে আমি একটা 2 এখানে 2 দিতেই পারি কায়দা করে, 2 লিখবো এখানে একটা বাই 2 করি, এখানে বোথ সাইডে 2 করে দিলাম। এবার দেখো যোগভাগ প্রক্রিয়া আগের মতনই কাজে লাগাবো। তাহলে এখানে যেটা করবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু কে প্লাস 2 বাই কে মাইনাস 2। দেখো এটা যোগ প্রক্রিয়া করলাম, একবার হরের সঙ্গে অ্যাড করলাম আর হর বাদ দিলাম, এখানেও তাই কে প্লাস 2 কে মাইনাস 2। এবার এটাকে হোল স্কোয়ার করে দাও, और ए प्लस बीर होल स्क्वायर नीचे হবে ए মাইনাস বি এর হোল স্কোয়ার। এটা তোমাদের জানাই আছে ফর্মুলা। এই পার্টটাকে এম লিখে দাও দুবক, और এখান থেকে আমরা লিখতে পারি এ প্লাস বি ইকুয়াল টু रूट एम इंटू ए माइनस बी। তাহলে এ প্লাস বি রুট ওভার এম এ মাইনাস বি। তাহলে এখানে রুট এমটা হচ্ছে কনস্ট্যান্ট, তো আমরা এখান থেকে বুঝতে পারছি আমরা এ প্লাস বি ভ্যারিয়াস এ মাইনাস বি হবে, এ মাইনাস বি হবে। এখানটা একটু ইরেজ করে মুছে দিচ্ছি, ক্লিয়ার বোঝা যাচ্ছে না। और ए प्लस बी इक्वल टू रूट ओवर एम ए माइनस बी। তাহলে এখানে রুট এমটা দেখো কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে দেওয়া হবে এ প্লাস বি ভ্যারিয়াস এ মাইনাস বি। তাহলে আমরা কোন অপশনটা পেলাম? বি। তাহলে এখানে শুধু কায়দা এইখানটাতেই আছে, দেখো প্রথমে তো ওটা তোমরা ইকুয়াল করলে কে দিয়ে, শুধু এখানে বাই এবি করে দিলে, এবার 2 এদিকে একটা 2 নিয়ে এলে, এদিকে 2 কেটে গেলো, এটা অ্যাডজাস্ট করা হলো, এবার যোগভাগ প্রক্রিয়ার সাথে করে দেওয়া হলো। তাহলে এটা মানে এ প্লাস বি হোল স্কয়ার হলো, এখানে এ মাইনাস বি হোল স্কয়ার হলো। এই টোটালটাকে এম ধরে নেওয়া হলো, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু যেটা দাঁড়ালো রুট পড়লে রুট এম হলো এ মাইনাস বি। তো আমরা এটা বুঝতে পারছি এখানে এ প্লাস বি ভ্যারিয়াস এ মাইনাস বি হবে, ঠিক আছে? এটার সঙ্গে এটা সর্বাধিক হলো, তাহলে কোন অপশনটা হলো? বি অপশনটা হলো। ওকে, তাহলে এটা ইরেজ করে আমি নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। দেখো একটা পুকুর কাটতে 50 জন গ্রামবাসী 18 দিন সময় লেগেছে, এই পুকুরটা 15 দিনে কাটতে অতিরিক্ত কতজন লোক লাগবে? তোমরা তো এমনি ঐকিক নিয়মে জানোই করতে অঙ্ক, কিন্তু যদি ভেদের নিয়মে অঙ্ক করো, মাধ্যমিক পরীক্ষার সময় বলেও দেয় ভেদের নিয়মে করতে হয়, অপশন লেখাই থাকে। আর ভেদের নিয়মে খুব সরাসরি তাড়াতাড়ি করা যায়। দেখো এখানে পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে, পুকুরটা 15 দিনে কাটতে হলে কতজন লোক অতিরিক্ত লাগবে? আচ্ছা, এখানে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার কী সম্পর্ক হবে? ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক আছে? এখানে ধরলাম গ্রামবাসীর সংখ্যাটা এ, গ্রামবাসীর সংখ্যাটাকে আমরা এ ধরছি, ধরো এটাকে এ লিখছি, গ্রামবাসীটাকে এম, আর দিনটাকে ধরো বি ধরছি, দিন সংখ্যাটাকে বি ধরলাম। তাহলে এর সঙ্গে বি এর কী সম্পর্ক হবে? এ ভ্যারিয়াস 1/b, বুঝা গেল? ধরো গ্রামবাসীর সংখ্যাটাকে এ ধরলাম, দিন সংখ্যাটাকে বি ধরলাম। যদি গ্রামবাসী বেশি কাজ করে তাহলে কম দিনে কাজ হয়ে যাবে, আর যদি লোক কম থাকে তাহলে সময় বেশি লাগবে। তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক এখান থেকে আমরা কী লিখতে পারি? অতএব এ ইকুয়াল টু কে বাই বি। কে একটা ভেদ দুবক। এবার দেখো এখানে বলছে 50 জন গ্রামবাসী 18 দিনে কাজ করছে, তাহলে এর জায়গায় 50 বসিয়ে দাও, और 50 বসাও 50 ইকুয়াল টু কে। বি কত আছে? 15 দিনে কাজ করছে, না 15 দিন, এটা 18 দিনে করছে এক্ষেত্রে,
দিন সংখ্যাটা আমরা বি লিখেছি, 18 দিনে 50 জন লোক 18 দিনে করছে, এখানে 18 লেখো। তাহলে কে এর ভ্যালুটা কত আসবে এখানে, অর কে ইকুয়াল টু 900 মাল্টিপ্লাই করে। পরে বলে যে 15 দিনে যদি কাটতে হয় পুকুরটা, তার মানে বি এর ভ্যালুটা 15, বি এর ভ্যালুটা 15, কে এর ভ্যালু জানা আছে, এর মানটা বার করতে হবে। তাহলে এ সমান কে বাই বি, আমরা জানি কে এর ভ্যালু কত পেয়েছি 900। আচ্ছা, এক্ষেত্রে বি, বি কত দেওয়া আছে 15 দেওয়া আছে, তাহলে এর ভ্যালুটা বার করো। এটাকে ডিভাইড করলে কত হচ্ছে 60। তাহলে প্রথমে কতজন কাজে লাগছিল 50 জন, এখন কতজন লোক লাগছে 60 জন। 15 দিনে যদি পুকুরটা, 18 দিনের পুকুর কাটতে হলে 50 জনে হয়ে যাচ্ছিলো, 15 দিনের পুকুর কাটতে চায় সেখানে 60 জন লোক লাগছে। তাহলে অতিরিক্ত লোক কজন হলো, 60 থেকে 50 কী করবে, বাদ দেবে, 60 থেকে 50 বাদ দেবে, বাদ দিলে কত হবে 10 হবে। তাহলে অতিরিক্ত কজন লোক লাগছে 10 জন, এটা ঠিক আছে। তাহলে খুব সহজেই হয়ে গেল এই রিলেশনটা দিয়ে, এ ভ্যারিয়েশন বাই বি দিয়ে। ঠিক আছে, আমি নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি, এটা ইরেজ করে দিচ্ছি। আচ্ছা, একটি কৃষি সমবায় সমিতি একটি ট্রাক্টর ক্রয় করেছে। আগে সমিতির 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগতো, এখন অর্ধেক জমি কেবল ট্রাক্টর দিয়ে 30 দিনে চাষ করা যায়। এখন ট্রাক্টরটি 40 লাঙলের চাষ করে, আগে লাঙলের চাষ হতো, এখন ট্রাক্টরে চাষ হবে। তাহলে দেখো আগের অঙ্কের মতন কিছুটা ধরে নিতে হবে এখানে, জমির সংখ্যা, লাঙল সংখ্যা, আর হচ্ছে জমির পরিমাণ, লাঙলের সংখ্যা, আর হচ্ছে দিন। তাহলে আমরা এখানে জমির পরিমাণটাকে, এখানে লাঙল সংখ্যাটাকে আমরা ধরো লাঙলের সংখ্যাটাকে ধরো সাপোজ এ ধরলাম, এটা এ, লাঙলটাকে আমরা এ ধরছি, লাঙলের সংখ্যাটাকে এ ধরলাম। আর জমির ব্যাপার আছে, জমিটাকে ধরো বি ধরে নাও, জমিটাকে বি, জমিটাকে ধরো আমরা বি ধরলাম, জমিটাকে বি ধরলাম। আর ধরো দিন, যেটা দিন লাগছে সেটাকে ধরো আমরা সি ধরলাম। তাহলে এখানে 3 সম্পর্ক করতে হবে, লাঙলের সঙ্গে জমির কী হবে, যদি সিটা কনস্ট্যান্ট থাকে এ ভারিজাস বি হবে। যখন তোমার সিটা হচ্ছে স্থির থাকছে, মানে দিন সংখ্যা নির্দিষ্ট থাকছে, বেশি জমি লাগলে বেশি লাঙল লাগবে, ঠিক আছে। আর একটা সম্পর্ক যেটা হবে, এর সঙ্গে লাঙলের সঙ্গে দিনের সম্পর্ক যেটা করতে হবে, যদি বি স্থির থাকে তাহলে এ ভারিজাস 1/c হবে, হয়ে গেলো। একটা হচ্ছে এ ভারিজাস বি, আর একটা হচ্ছে এ ভারিজাস সি। আচ্ছা, এটার ক্ষেত্রে সিটা স্থির থাকছে, মানে দুবক থাকছে, আর এর ক্ষেত্রে বি দুবক থাকছে, এর ক্ষেত্রে বিটা দুবক থাকছে, বুঝা গেল। এ ভারিজাস বি যদি লাঙলের সংখ্যার সঙ্গে জমির সংখ্যা হচ্ছে সমানুপাতিক, যদি সি দুবক থাকে দিন সংখ্যা, আর দিন সংখ্যার সঙ্গে লাঙল সংখ্যা ব্যস্তানুপাতিক হয় যদি বি জমির পরিমাণটা এ থাকে। তাহলে দুটো যদি আমি কম্বাইন করি, তাহলে এখান থেকে আমি কী লিখতে পারি, কম্বাইন করে লিখতে পারি এ ভারিজাস বি বাই সি। এটা আমি ইরেজ করে উপরে লিখে দিচ্ছি, তাহলে যেটা আমরা পাচ্ছি রিলেশনটা, এ ইকুয়াল টু, একবার লিখে দিচ্ছি কে বি বাই সি। তাহলে এই সম্পর্কটা পেলাম। এখান থেকে দেখো প্রথমে দেওয়া আছে বি কত দেওয়া আছে 2400 দেওয়া আছে, এ হচ্ছে 25টা লাঙল আছে, বি জমি আছে 2400, বি এর ভ্যালু হচ্ছে 2400, আর দিন সংখ্যা তখন কত বলা আছে 36, মানে 36 লেখো। এখান থেকে কেটা ক্যালকুলেট করো, তাহলে কে ইকুয়াল টু 25 × 36 ডিভাইড বাই 24
0 0 600 আচ্ছা এখানে 36 এখানে 24 আছে 12 দিয়ে ডিভাইড করো তাহলে এটা হচ্ছে 3 এটা হবে 200 আচ্ছা 200কে 225 দিয়ে ডিভাইড করে দাও তাহলে কত হচ্ছে 8 তাহলে এখানে আমরা কে এর ভ্যালু পেলাম কে এর ভ্যালু যেটা পাবো কে ইকুয়াল টু 3/8 3/8 পেলাম এবার যেটা আমাদের করতে হবে দেখো এবার আবার বার করতে হবে পরে কি বলছে একটা ট্রাক্টর কটা লাঙলের সমান চাষ করে এবার যেটা কে এর ভ্যালু আমাদের জানা হয়ে গেল মানে এবার এটা বার করতে হবে কে এর জায়গায় বসিয়ে দাও কে এর জায়গায় বসিয়ে দাও 3/8 আচ্ছা বি কত হবে এবার বি হচ্ছে জমির পরিমাণ অর্ধেক জমি বলেছে এবার তার মানে 2400 বিঘা আগে ছিল তার অর্ধেক করলে কত হয় 1200 মানে ডাইরেক্ট 1200 বসিয়ে দাও 1200 আর সি এর ভ্যালু সি কত আছে 30 দিন 30 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে তাহলে এখানে আমি ক্যালকুলেট করব 3/8 ইন্টু 1200 টু 1/30 রিডিউস করতে হবে একটু দেখো এ ইকুয়াল টু কে বি আছে কে ভ্যালু বসিয়ে দাও কে পেয়েছি আমরা 3/8 ইন্টু অর্ধেক যেহেতু জমি বলেছে এখানে বি এর জায়গায় 1200 বসিয়ে দাও 1200 আর এখানে দিন সংখ্যা যেটা সি বলছে এখন 30 দিনে করতে হবে এখানে 30 বসিয়ে দাও এবার ক্যালকুলেট করতে হবে 3/8 ইন্টু 1200 3/8 into 1200 into 1/30 এখানে জিরোর সঙ্গে জিরো কেটে দাও এখানে হচ্ছে 40কে 8 দিয়ে কেটে দাও তাহলে 5 তাহলে কত হচ্ছে 15 তাহলে দেখো এখানে বলছে 15টা লাঙল লাগছে 15টা লাঙল দিয়ে করছে মানে এখানে কিন্তু অ্যাকচুয়ালি লাঙল দিয়ে করাচ্ছে না যদি ট্র্যাক্টর দিয়ে করিয়ে দিয়েছে 30 দিন অর্ধেক জমি চাষ যদি বলছে লাঙলের পরিবর্তে ট্র্যাক্টরের পরিবর্তে লাঙল লাগাতো তাহলে কটা লাঙল লাগতো 15টা লাঙল লাগতো এখানে এটা হচ্ছে লাঙল সংখ্যা তাহলে সেটা 15টা লাঙলের সঙ্গে সমান তাহলে কোন অপশনটা হবে বি এরটা হবে বুঝে গেল এটা আমি রেস করে নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি টাকাটা খুব ভালো অঙ্ক তা চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 2:3 তাই উচ্চ অনুপাত 5:4 হলে আয়তন অনুপাত কত আচ্ছা এখানে ভূমির চোঙের আয়তনটা আমরা ভি লিখতে পারি চোঙের আয়তন ভি আর ভূমির ব্যাসার্ধকে আর ধরে নিতে পারি আর উচ্চতা যদি এইচ হয় তাহলে এখান থেকে সরাসরি আমরা লিখতে পারি ভি ভ্যারিয়াস আর স্কোয়ার এইচ
তাহলে ভি ইকুয়াল টু কে আর স্কোয়ার এইচ। তাহলে এখানে দুটো চোঙ নিয়ে কাজ করতে হবে, দুটো চোঙ আছে, দুটো চোঙের দৈর্ঘ্য অনুপাত আছে আর উচ্চতা অনুপাত আছে, তাহলে তাদের আয়তন অনুপাত বার করতে হবে। তাহলে আমরা যেটা করতে পারি, এখানে দুটো চোঙ ধরলাম, একটা ভি ওয়ান, একটা হচ্ছে আয়তন ভি ওয়ান, একটা ভি টু যদি ধরি, তাহলে একবার সরাসরি আমরা লিখতেই পারি ভি ওয়ান বাই ভি টু ইকুয়াল টু কে, ভি ওয়ানের আয়তনটা হবে ফর্মুলা অনুযায়ী যেটা হবে আর ওয়ান স্কোয়ার এইচ ওয়ান, আর ভি টুটা হবে কে আর টু স্কোয়ার এইচ টু, এটা এইচ ওয়ান, আর টু। তাহলে এখানে দেখো, এখানে কে কে কেটে যাবে, এখানে যেটা দাঁড়াচ্ছে আর ওয়ান বাই আর টু তাহলে কে আর ওয়ান স্কোয়ার এইচ ওয়ান, ভি ওয়ানেরটার জায়গায় বসলো আয়তন, আর ভি টুর জায়গাটা বসলো, রিপ্লেস হলো। তাহলে কে কে এখানে কেটে গেল, তাহলে এটা তোমরা যেটা লিখবে আর ওয়ান বাই আর টু হোল স্কোয়ার, আর এখানে এইচ ওয়ান বাই এইচ টু। তাহলে এখানে অনুপাত দেওয়া আছে, আর ওয়ান বাই আর টুর অনুপাতটা দেওয়া আছে, কত দেওয়া আছে, আর ওয়ান বাই আর টু 2/3 দেওয়া আছে, আর উচ্চতা দেওয়া আছে 5/4। এখানে জায়গা নেই, আমি এদিকটা করে দিচ্ছি, এই পার্টটা মুছে দিয়ে করে দিচ্ছি। তাহলে আর ওয়ান বাই আর টু যেটা আছে পেয়েছি আমরা, অনুপাত যেটা দেওয়া আছে 2/3 পার হোল স্কোয়ার প্লাস এইচ ওয়ান বাই এইচ টু, কত আছে দেখো 5/4, ইন্টু হবে যেটা আছে আর ওয়ান বাই টু 2/3 নট এইচ ওয়ান বাই এইচ টু কত আছে 5/4, 4/9, এখানে 5/4, তা 4 কেটে দাও, তাহলে ভি ওয়ান ইস টু ভি টু কত দাঁড়াবে, ভি ওয়ান ইস টু ভি টু ইকুয়াল টু 5:9। কোন অপশানটা হচ্ছে একদম প্রথমে একটা 5:9, ঠিক আছে, 5:9 হলো। জাস্ট এখানে অনুপাতের ভার আর ওয়ান বাই আর টু 2/3 বসিয়ে দিয়েছি, 4/9, আর এইচ ওয়ান বাই টু কী দেওয়া আছে দেখো, ওখানে 5:4 দেওয়া আছে, এখানে 4 কেটে গেলো 5/9, তাহলে অপশান এটা হলো 5:9। তাহলে এটা আমি ইরেজ করে দিচ্ছি। দেখো, এটা দুটি চলের সমষ্টির সমান, যার একটি এক্সের সঙ্গে সরলরেখা দেওয়া আছে, অন্যটির সঙ্গে ব্যস্তভেদে আছে। মানে ওয়াই হচ্ছে দুটো চলরাশির সমষ্টি, একটার সঙ্গে সরলভেদে আছে, অন্যটার সঙ্গে ব্যস্তভেদে আছে। তাহলে এখান থেকে এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক তৈরি করতে হবে। তাহলে এখানে আমি সরাসরি লিখতে পারি ওয়াই ইকুয়াল টু যেটা আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল টু যেটা লেখা যায়, ধরো k1x এই পার্টটার সঙ্গে সরলভেদে আছে ওয়াই, আর একটা যেটা পার্ট আছে সেটার সঙ্গে ব্যস্তভেদে আছে, সেটাকে আমরা লিখতে পারি k2/x, এই পার্টটার সঙ্গে ব্যস্তভেদে আছে ওয়াই, দুটো একবারে আমি লিখে নিলাম। এবার দেখো, এক্ষেত্রে যেটা আছে, এক্সের মান দেওয়া আছে, ওয়াইয়ের মান দেওয়া আছে, এক্সের মান দেওয়া আছে 1, ওয়াইয়ের মান দেওয়া আছে -1। এখানে যদি বসিয়ে দাও, এখানে k1 কেটে হচ্ছে ভেদদুবক, ঠিক আছে, এখানে মান যদি পুট করে দাও, তাহলে কী হবে, ওয়াইয়ের মানটা ওয়াইয়ের জায়গায় প্রথমে -1 আছে, -1 বসালে ইকুয়াল দিলে, আচ্ছা k1 এক্সের মান 1 আছে, তার মানে কী দাঁড়াবে k1 প্লাস k2, এটা দিয়ে একটা সমীকরণ পেলে। আবার একটা বলছে x = 3, y = 5, সেটা বসাও এই সমীকরণে, ওয়াইয়ের জায়গায় তাহলে কী বসবে 5,
আচ্ছা, K1 এখানে এক্সের ভ্যালু কত আছে? 3 আছে, 3 বসবে। তার মানে এটা হচ্ছে 3x 3k1 প্লাস k2 বাই এক্স আছে, তার মানে k2 বাই কী বসবে? এক্সের ভ্যালু কত আছে? 3 আছে, 3 বসিয়ে দাও। ওর এখান থেকে হচ্ছে সরাসরি যদি আমরা করে দিই, এটা 15 পাচ্ছি, 15 9k1 প্লাস k2। তাহলে দেখো এখানে এখান থেকে k1 আর k2 ভ্যালু বার করতে হবে। আমরা তো জানি কীভাবে করতে হবে। তাহলে আমরা যদি এখানে এটা থেকে একটা সাবট্রাক্ট করে দিই, ধরো এটা 9k1 থেকে এটা যদি এটা বাদ দিই, তাহলে এখানে কী হবে? k2 বেরিয়ে যাবে, তাহলে 9k1 থেকে k1 বাদ যাবে, তাহলে কী দাঁড়াবে? 8k1 আর এদিকে হবে 15 মাইনাস মাইনাসে প্লাস 1 হয়ে যাবে। যেটা করছি দেখো এই পার্টটা থেকে এই পার্টটা বাদ দাও, মাইনাস করছি 9k1 প্লাস k2 মাইনাস k2, তার মানে k2 কেটে বেরিয়ে গেল, 9k1 থেকে এটা k1 বাদ যাবে, 8k1 হলো, আর এদিকে 15 এটা থেকে -1 বাদ যাচ্ছে, প্লাস হয়ে গেল। তাহলে এখানে কী দাঁড়াচ্ছে? ওর k1 ইকাল টু 16/8, তাহলে কত হচ্ছে? 2। এই ভ্যালুটা 2 হলো। এবার যদি আমি এখানে 2 পুট করে দিই, তাহলে k1 এর ভ্যালু কত পাবো? k1 এর ভ্যালু আমরা যেটা পাবো, k1 এর ভ্যালু আমরা 2 পেলাম। এবার যদি আমরা এখানে পুট করে দিই, তাহলে k2 ভ্যালু পেয়ে যাবো। k2 ভ্যালুটা আমরা কী পাবো? এটা ওদিকে চলে যাবে, সেটা হয়ে যাবে -3। তাহলে k1 আর k2 ভ্যালু পেয়ে গেছি। এবার এখানে পুট করে দিলে এটা হয়ে যাবে। যদি পুট করি তাহলে কী দেয়? 2x - 3/x চলে আসবে। যদি পুট করে দিই তাহলে এখানটা আমি লিখছি, দেখো y সমান যেটা পাচ্ছি আমরা, k1 মানে কত পেয়েছি? k1 মানে 2 পেয়েছি, তাহলে সেটা দাঁড়াচ্ছে 2x। আচ্ছা, এখানে k2টা মাইনাস পেয়েছি, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, বাই 3/x। তাহলে কী দাঁড়াচ্ছে? y ইকাল টু 2x - 3/x। সেটা কোনটার সঙ্গে সমান আছে দেখো, এই সম্পর্কটা, সি এরটা, 2x - 3/x দেখতে পাচ্ছ। তাহলে এই সম্পর্কে আমাদের বার করতে হলো, বোঝা গেল? তাহলে জাস্ট যেরকমভাবে তোমরা পুনর সমীকরণ সমাধান করতে k1 k2 ভ্যালু বার করলাম, এখানে পুট করে দিলাম, তাহলে এখান থেকে আমরা y আর x এর মধ্যে সম্পর্কটা পেয়ে গেলাম। আচ্ছা, আশা করি আমার ক্লাস তোমাদের ভালো লেগেছে। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে তোমরা পরবর্তী আপডেটগুলো জানতে পারবে ক্লাসের। তাহলে ক্লাসটা এখানে আমি শেষ করছি।